লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের বাংলাদেশের দর্শক বন্ধুরা, আপনারা বর্তমান যেই মিছিলটি দেখলেন সেটি হচ্ছে আজকের আপনার ঢাকার একটা মিছিল। সেখানে আপনার ইফতার শেষ করে আমি ভিডিওটা করতে একটু লেট করে ফেলছি। আপনার ইফতার করার পরপরই আপনার ছাত্রলীগ, যুবলীগ এরা দুই পক্ষ মিলে মাঠে নেমে যায়। শান্তিপূর্ণ বা শান্তি বজায় রেখে তারা আপনার ঢাকার রাজপথে ছোট্ট একটা মিছিল কিংবা আপনার ছোট্ট একটা সমাবেশের আয়োজন করে। সেখানে কি বলছে স্লোগানে আপনারাই ভালো শুনছেন। এখন আসুন, আমাদের বাংলাদেশের আপনার অন্তর্বর্তীকালে সরকারের কিংবা বিশেষভাবে সমন্বয়কারীরা তারা কেন বর্তমান আওয়ামী লীগকে ঠেকাচ্ছে না, কিংবা আওয়ামী লীগ যে এত বড় একটা আপনার মিছিল কিংবা এত বড় একটা আপনার সমাবেশ তারা করলো, সেখানে কেন পুলিশ বাহিনী, সেনাবাহিনী, কেন আদার্স অন্য পাবলিক এদেরকে কাউন্টার দিচ্ছে না বলেন তো? এটার পিছনে সবচেয়ে বড় রিজন কি? এটার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে আমাদের বাংলাদেশের যে আরেকটা বড় রাজনৈতিক দল, সেটা হচ্ছে বিএনপি। আমি বলতে চাই এখানে আপনারা বা যারা নাকি আওয়ামী লীগ সমর্থক আছেন ভাই, আপনারা মানে বিএনপিকে ধন্যবাদ দিয়েন, কেমন? আর অন্তর্বর্তীকালে সরকারের অধীনে সমন্বয়কারী যে বাজার আছে এদের অবস্থান অনেকটা গিরগিরি টাইপের হয়ে গেছে, কারণ এরা বর্তমান পাগল হয়ে গেছে। বাঁচা মরার একটা কি লড়াই চলতেছে তাদের নিজেদের ভিতরে। কি সে বাঁচা মরা লড়াই? কারণ তারা জানে যে বর্তমান যদি আমরা আওয়ামী লীগকে কিংবা আওয়ামী লীগের কোনো সমাবেশকে আমরা কাউন্টার দিতে চাই, তাহলে আমাদের যে সামনে রাজনৈতিক দল কিংবা আমাদের তো ভোট কালেক্ট করতে হবে, আমাদেরকে তো জনগণের আস্থা জোগাতে হবে, কারণ আমরা তো সেই আস্থা নষ্ট করে ফেলছি। অতএব আওয়ামী লীগের যে একটা ভালোবাসা জনগণের মনের ভিতরে এখন পর্যন্ত আপনার 60 থেকে প্রায় 50% মানুষের ভিতরে এখন পর্যন্ত আছে। তাই এই ভালোবাসাটাকে আমাদের নষ্ট করতে হবে এবং সেই ভালোবাসার জায়গায় আমাদের এই এনসিপির যেই দলটা, এই দলটার ভালোবাসা কি প্রতিষ্ঠিত করতে হবে। বিধায় তারা বর্তমান আওয়ামী লীগের কোনো আপনার মিছিলে কোন সমাবেশে কোন তারা কোনো আইনত বাধা বা জটিলতা সৃষ্টি করতেছে না। পুলিশ কোন, প্রশাসন কোন, সেনাবাহিনী কোন বা আদার্স যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা কেউ বর্তমান আওয়ামী লীগের এই আপনার সমাবেশকে ঘিরে কিংবা প্রতিনিয়ত আওয়ামী লীগ একের পর এক ঝটিকা মিছিল কোন এটা কোন ওটা কোন একের পর এক কিন্তু আওয়ামী লীগ কিন্তু করতেছে, এবং সেখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো আইনত জটিলতা থাকছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তার মানে কি, একে একে আওয়ামী লীগ কাম ব্যাক করতেছে, তাই না? দেখতে পারবেন আপনারা, সামনে আরো দেখতে পারবেন অন্তর্বর্তীকালে সরকারের মানে ডক্টর ইউনূস এই আপনার উপদেষ্টাদের একের পর এক বহির্বিশ্ব থেকে যেই চাপ সৃষ্টি হচ্ছে সামনে, বা আপনার মোটামুটি 1 থেকে 1.5 মাসের ভিতরে দেখবেন, বা ঈদের পর থেকেই দেখবেন বড় একটা ধামাকা অন্তর্বর্তীকালের সরকারের মনে করেন ভিতরে বড় একটা ধামাকা লেগে যাবে, দেখতে পারবেন।
যাই হোক দর্শক বন্ধুরা, আশা করি যারা নাকি আওয়ামী লীগ সমর্থক আছেন আপনাদের ভালো লাগছে যে আওয়ামী লীগ ইজ কাম ব্যাক, তাই না? ভালো থাকবেন সবাই। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তবে আমি আরেকটা কথা বলি ছোট্ট করে, এটা হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় পাওয়া, কারণ আওয়ামী লীগ বর্তমান আপনার রাজপথে তারা নামতে পারতেছে, মিছিল করতে পারতেছে। এর থেকে বড় পাওয়া আর কোনো কিছু হতে পারে না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।